আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, আশা করি আমাদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতের মাস দিয়েছেন, রহমতের মাস দিয়েছেন, নাজাতের মাস দিয়েছেন। এই মাসে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই মাসটি দিয়েছেন। কিন্তু যাদের আমলকে ধ্বংস করে দেয় সেরকম একটি কাজ হলো গীবতের পরিণতি। আজকে গীবত নিয়ে আমরা কথা বলবো। যারা কথা বলবেন, আমার ডান পাশে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ উমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ জাহিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন দুজনকে আমাদের আছেন? শুরুতে স্বাগত। দর্শক, আমরা একেবারে তরুণ দুজন আলেমের সাথে পরিচিত হলাম। আজ কথা বলবো আমরা গীবতের পরিণতি নিয়ে। আমরা শুরুতেই যাচ্ছি আমাদের প্রিয় আলোচক মুফতি মোহাম্মদ জাহিদুর রহমান আপনার কাছে। গীবত বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ বিজ্ঞ আলোচক। অত্যন্ত চমৎকার একটি বিষয় গীবতের পরিণতি। আসলে মাহে রমাদানুল মুবারকের মাস চলছে। আমরা তো জানি এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিন একটি প্যাকেজ আকারে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য নাজিল করেছেন। প্যাকেজটি কি? এই মাসের মধ্যে প্রথম 10 দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের জন্য ভাগ করেছেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন নাজাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি। এই নাজাত দেওয়ার জন্য আমাদের যে আমলের ধারাবাহিকতা রয়েছে, আমরা বিভিন্ন আমল করে থাকি। এই আমলগুলো আবার ধ্বংস হওয়ার কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো গীবত। গীবত শব্দটি আরবি, যার শাব্দিক অর্থ হলো পরনিন্দা করা, পরচর্চা করা। অর্থাৎ এই কারো অনুপস্থিতি তার দুষ্টুটি বর্ণনা করা। দোষটি বর্ণনা করা, যেটা শুনলে সে কষ্ট পাবে, বা তার মনে খারাপ আঘাত লাগবে। পাবে, খারাপ লাগবে। আল্লাহ রসুল সরকারে দো আলম তিনি কিন্তু বলেছেন যে তোমরা তোমার ভাই কষ্ট পায় এরকম কোনো কথা তার অগোচরে তার অগোচরে কারো কাছে বলিও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল হুজুরাতের মধ্যে স্পষ্ট বলেছে 26 পারায়, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা তোমাদের কারো পশ্চাতে পিছনে তার দোষ ত্রুটি নিয়ে তোমরা আলাপ আলোচনা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারহিতুমু, তোমরা কি এটা ভালোবাসবে যে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া? কিন্তু ফাকারহিতুমু, তোমরা তো সেটা পছন্দ করবে না। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসে মোবারকা পাওয়া যায়। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন বিবিরা বসেছিলাম। এমতো অবস্থায় একজন মহিলা সেখানে আগমন করলেন এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলে আবার চলে গেলেন। যাওয়ার পরে আমাদের মধ্য থেকে একজন বলল যে মহিলাটি একটু বেঁটে। এই কথাটা বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার বিবি, তুমি কিন্তু গীবত করে ফেললে। অর্থাৎ তুমি যে বলেছ যে উনি একটু বেঁটে, এটা যদি উনি শুনে তাহলে মনে কষ্ট পাবে, এটা তোমার জন্য গীবত হয়ে গিয়েছে। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। এবং আহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিসে মুবারকা পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি মজমার মধ্যে বসেছিলেন। এমতো অবস্থায় সেখান থেকে একটি লোক উঠে চলে গেলেন। উনি যাওয়ার পরে আরেকজন ব্যক্তি ওই লোকটার কিছু দোষ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার দাঁতকে খিলাল করে নাও। সে বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আতাখাল্লাত, আমি কেন আমার দাঁতকে খিলাল করব? মা আকালতু লাহমা, আমি তো গোশত খাই নাই। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাকা আকালতা লাহমা আখিহি, তুমি তো একটু আখিকা, তোমার ভাইয়ের গোস্তকে তুমি একটু আগে খেলা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রেক্ষিতে ওই সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি কখন গোস্ত খেলাম? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে একটু আগে তার দোষ নিয়ে বা তার সমালোচনা করেছো, এটা শুনলে তোমার ভাই মনে আঘাত পেত, এটা আল্লাহর দরবারে গীবত হিসাবে সাব্যস্ত হয়েছে। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। হাফেজ মাওলানা উমর ফারুক,
আপনি বলবেন যে এই যে গীবত আমরা করি, এই গীবতের ভয়াবহতা এবং এই গীবতের পরিণাম কি রয়েছে? ধন্যবাদ। আসলে গীবত এমন একটি গুনাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবতের ৭২টি স্তর রয়েছে। তার মধ্যে একবারে যে নিকটতম মানে ছোট যে গুনাহটা, সেটা হলো আপন মায়ের সাথে যে জিনা করলে যে গুনাহটা হয়, গীবতের মাধ্যমে সেই গুনাহটা কিন্তু হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন দেখলেন, তার নবুয়তি চক্ষু দিয়ে দেখলেন যে দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করলেন এবং বললেন, হে সাহাবীরা, শুনে রাখো, এই যে কবর দুটিতে আযাব হচ্ছে, এটা কিন্তু তাদের অনেক বড় গুনাহের জন্য নয়। এটা হলো একজন, সে অপরাধ ছিল, সে পেশাব করে ঠিকমতো পবিত্রতা অর্জন করে নাই। আরেকজনের দোষ ছিল, সে পরচর্চা করেছিল, অর্থাৎ গীবত করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন দেখলেন কিছু লোকের নখ তামার নখের মতো, সেই বড় বড় নখ দিয়ে নিজের চেহারা সে ঠোকরাচ্ছে, ছিঁড়ছে এবং বুক ছিঁড়ছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এদের পরিণতি এত ভয়াবহ কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, এরা হলো এমন ব্যক্তি যারা দুনিয়াতে এক ভাই আরেক ভাইয়ের গীবত করেছিল। তার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই পরিণতি, এই শাস্তি দিয়েছেন। গীবতের মাধ্যমে মানুষের আমলগুলো নষ্ট হয়ে যায়, মানুষের নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের ব্যাপারে আমাদেরকে বারবার সতর্ক করেছেন। গীবত এমন একটি বিষয়, যেই বিষয়ের মাধ্যমে সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, কলহ সৃষ্টি হয়। কারণ এক ভাই আরেক ভাইয়ের যখন গীবত করে, সেই ভাই যখন এই জিনিসটা শুনতে পায়, তখন তার ভিতরে একটা বিদ্বেষ সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়। আর এই শত্রুতার কারণে কিন্তু আমাদের সমাজের মধ্যে খুন খারাপি, রাহাজানি এবং একজন আরেকজনকে খুন করতেও সে দ্বিধাবোধ করে না। সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, সমাজে অবক্ষয় সৃষ্টি হয়ে যায়, অবক্ষয়, নৈতিকতা দূর হয়ে যায়, নৈতিকতা দূর হয়ে যায়। তো সেজন্য গীবত এমন একটি ছোট শব্দ হলো, এর মাধ্যমে অনেক ধরনের পরিণতি এবং শাস্তি দুনিয়া এবং আখিরাতে এটা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গীবতের ব্যাপারে সতর্ক করেছেন আমাদেরকে বারবার। তাহলে গীবতের কারণে দুনিয়া তো শাস্তি আছে, কবরও আছে এবং হাসরেও আছে, হাসর পরকালও আছে। আছে। তো এই যে গীবতের জন্য এই পৃথিবীতে কি শাস্তি হতে পারে আসলে? গীবতের কারণে দুনিয়ার মধ্যে যে শাস্তিটা হয়, যে গীবতের কারণে গীবতকারী ব্যক্তি মানুষের কাছে ঘৃণিত এবং অপমানিত হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, সমাজ থেকে নিষিদ্ধ হয়ে যায়, সমাজের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি হিসেবে ঘৃণা করে। কারণ গীবতকারীকে কেউ পছন্দ করে না। গীবত এমন একটি বিষয়, একরকম মুনাফিকির ধরন, অর্থাৎ এক ভাই আরেক ভাইয়ের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। কারণ গীবতের মাধ্যমে এই জিনিসটা আমরা অহরহ দেখতে পাই। মানুষ আসলে গীবতটাকে খুব সহজভাবে নেয়, এটা মনে করে যে তার মধ্যে তো এই দোষটা আছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরা একে অপরের গীবত থেকে দূরে থাকো, তখন বলল, গীবত কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গীবত হলো এমন এক বিষয় যে তুমি তোমার ভাইয়ের আড়ালে, অনুপস্থিতিতে তার দোষ চর্চা করলা, এটার নাম গীবত। অর্থাৎ যে কথাটা তার শুনলে নিজের খারাপ লাগে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে যদি এই দোষটা থাকে, তাহলে কি গীবত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই এটাই গীবত। আর যদি সেই দোষটা তার মধ্যে না থাকে, তখন সেটা হবে অপবাদ, বহতান হবে, অপবাদ হবে। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসবো। হাফেজ জাহিদুর রহমান, এই গীবতের কারণে কবরে বা পরকালে কি শাস্তি হতে পারে আপনার কাছ থেকে জানবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজানে। দর্শক, আমরা আলোচনা করছিলাম গীবতের পরিণতি নিয়ে। আমাদের সমাজে গীবত
এত বেশি বেড়ে গিয়েছে, যার জন্য আমরা শান্তিতে বসবাস করা অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা সেই গীবত নিয়ে আরও আলোচনা শুনবো আমাদের মুফতি জাহিদুর রহমান আপনার কাছ থেকে, যে এই গীবতের কারণে পরকালে বা কবরে কি শাস্তি হতে পারে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। কবরে যে শাস্তিটা হবে সে সম্পর্কে আমার পূর্বে আলোচক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি একটি হাদিসে মোবারকা বা আরবি প্রবাদ বাক্য থেকে এতটুকুই বলবো যে আমরা জানি যে জেনা ব্যভিচার অনেক মারাত্মক একটি গুনাহ। গীবত সম্পর্কে বলা হয়েছে আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, গীবত কতলের থেকেও নিকৃষ্ট। অর্থাৎ একজন মানুষকে হত্যা করলে যেই গুনাহ রয়েছে, মাঝে মধ্যে গীবতটা কিন্তু তার থেকেও বেশি ভয়াবহতা অর্জন করে। এবং কারণ গীবতের গীবতের মাধ্যমে কারণে রিউমার ছড়ায় সমাজে, জি বিভিন্ন রকম একটা আবহাওয়া তৈরি হয়, যেখানে বিশৃঙ্খলা হয়, বিশৃঙ্খলা ফিতনা হয়ে যায়। হয়, মানুষের ভিতরে অশান্তি বিরাজ করে, জি এবং গোত্রে গোত্রে, গ্রামে গ্রামে বিশাল আপনার দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্ব লেগে যায়। জি। জি, আর যিনি গীবত করে তাকে কিন্তু সমাজের মানুষ কেউ ভালোবাসে না এবং তাকে বিশ্বাসও করে না। আস্তে আস্তে গীবতকারী মানুষের কাছ থেকে অবিশ্বাসের পাত্র হয়ে যায়। একটা সময় দেখা যায় সে নিজেই কিন্তু ডিপ্রেশনে চলে যায়, তাকে আর মানুষ তখন কোনো মূল্যায়ন করে না। অর্থাৎ তার দুনিয়া থেকেই তার শাস্তিটা শুরু হয়ে যায়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ব্যক্তি গীবত করবে সে কারো কাছেই সম্মান পাবে না এবং কোনোভাবেই সে মানুষের বিশ্বাসের পাত্র হতে পারবে না। এবং কবরে যাওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত এবং পেশাব থেকে যদি কেউ সতর্কতা অবলম্বন না করে, পবিত্র এজন্য পরিচ্ছন্ন না পরিচ্ছন্ন থাকলে না আর থাকে গীবত যদি করে, করে তাহলে সেই ব্যক্তির কবরে বিশাল আযাব রয়েছে। ভীষণ আযাব আপনি জানেন রয়েছে। যে আমাদের মূল বিদ্যা বা আমাদের পাঠশালা হচ্ছে আমাদের ঘর, বাবা মা। জি, যেই ঘরে বাবা মা গীবত করে, সেই ঘর থেকে কি সন্তান গীবত মুক্ত হতে পারবে, বা আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে এই গীবত থেকে দূরে রাখতে পারি? এটা চমৎকার একটি টপিকস আপনি তুলে ধরেছেন। আসলে বর্তমানে গীবতটা তো আমরা একদম সহজভাবে করে ফেলতেছি। এমনও দেখা যায় ওয়াজের মঞ্চেও কিন্তু এখন গীবতের চর্চা হচ্ছে। জি, এক বক্তা আরেক বক্তার গীবত করছে, একজন আরেকজনের গীবত করে যাচ্ছে। তো এখান মানুষ থেকে আমাদের হাজার হাজার টাকা দিয়ে জি, বক্তা নিচ্ছেন কোরআন সুন্নাহ আলোচনা শোনার শোনার জন্য, জন্য কিন্তু আর উনি ওখানে বসে জি, আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষ, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আরেকজন গীবত করে গীবত বেড়াচ্ছে। করে যাচ্ছে, রাইট। এটাই বলতেছিলাম। তো এখান থেকে আমাদের বাঁচার জন্য সবথেকে বেশি যে ভূমিকা পালন করবে আমাদের বাচ্চাগুলোকে, আমাদের সন্তানদেরকে হাতে খড়িটা আমরা ইসলামিক শিক্ষা দিতে হবে। কোরআনের যে শিক্ষাটা রয়েছে এটা তাদেরকে শেখাতে হবে এবং গীবতের ভয়াবহতা সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। এবং বিভিন্ন চা'র দোকানে যে আ গীবতের চর্চা হচ্ছে, নিজেকে গীবত থেকে বাঁচাতে চাইলে আমরা চা'র দোকানে বেশি সময় নষ্ট করব না। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তো বলেছেন গীবতটা বেশি চাট দোকানে, বাজারে, বাজারে রাস্তাঘাটে, জি, জি, বা যেখানে মানুষ সমাগম হয় সেখানেই বেশি বেশি হয়ে হয়। থাকে। জি, এবং কয়েকজন মহিলা, নারী কিন্তু একত্র বসলেই বিভিন্ন প্রকারের গীবত শুরু হয়ে যায়। তো আমাদেরকে বাঁচতে হলে অমুকের অবশ্যই চুল ছোট, অমুকের জি, চোখ জি, বড়, অমুক অমুকের হয়তো পা খাটো, পা অমুক বেশি খাটো সুন্দর, অমুক জি, কম জি, সুন্দর, উনি অহংকারী, বিভিন্ন রকম কথাবার্তা, এগুলি অযথা, যেগুলির প্রয়োজন নেই সেগুলি। প্রয়োজন নেই। অথচ হ্যাঁ, প্রত্যেকটি কথা কিন্তু আমাদের রেকর্ড হচ্ছে, আপনি হচ্ছে। জানেন, জি। এবং আল্লাহ তাআলার কাছে জবাবদিহি আমাদের করতে হবে। হ্যাঁ, এটা তো কোরআনে আয়াত কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সবকিছু লিখিত হচ্ছে কিরামান কাতিবিনের মাধ্যমে। অতএব আমাদেরকে আ বিভিন্ন যেই মজলিস রয়েছে, গীবতের মজলিস সেগুলো পরিহার করতে হবে। চা'র দোকানে বসে কারো গীবতে আমরা চর্চা করব না। যদি কেউ গীবত চর্চা করতে চায় তাহলে আমরা সেখান থেকে ফেরত আসব। এবং মাহে রমাদানুল মুবারকে, রমাদান যে ঢাল স্বরূপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসাউমু বলেছেন জুন্নাহ। জুন্নাহ, যে এই গীবতটা এই ঢালটাকে কি করে দেয়? ভঙ্গ করে দেয়। অর্থাৎ রমাদানে যে ফজিলত রয়েছে, এই গীবতের কারণে কিন্তু রমাদানের যারা ফজিলত গীবত করবেন তাদের রোজাগুলি শুধু উপবাস হবে, রোজা উপবাস হবে হবে, না। রোজা হবে না। রোজার যে মাহাত্ম্য রয়েছে, রোজার যে বরকত রয়েছে, এগুলো থেকে সে বঞ্চিত হবে। এজন্য আমাদেরকে গীবত থেকে ফেরত আসতে হবে। হাফিজ মাওলানা ওমর ফারুক, আপনি একটি মাদ্রাসার প্রতিষ্ঠা, জিন্নুরাইন মডেল মাদ্রাসা আফতাবনগরের। তো আপনাদের ছাত্র আছে, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা কিভাবে এই গীবত থেকে দূরে সরিয়ে আনতে পারি? ধন্যবাদ। আসলে আমাদের শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা সঠিক সময়ে সঠিক শিক্ষা দিতে না পারি, তাহলে তারা আমাদের সেই সম্পদ হয়ে উঠবে না। তারা আমাদের জন্য বোঝা হবে, সমাজের জন্য বোঝা হবে।
সমাজে কলহ বিবাদ সৃষ্টিকার হয়ে যাবে। তো সেই হিসেবে আমি একজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আমার বাচ্চাদেরকে আমি এটাই শিক্ষা দেই যে কোরআন এবং হাদিসের আলোকে গীবতের যেই পরিণতি রয়েছে সেই বিষয়গুলো আমি তাদেরকে উপস্থাপন করি। তারা সেটা থেকে শিক্ষা গ্রহণ করে এবং সেটা থেকে বিরত থাকার চেষ্টা করে। এভাবে প্রতিটি মা বাবা, প্রতিটি শিক্ষকের উচিত এই গীবতের পরিণতি, গীবতের ভয়াবহতা কি, সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে তালিম দেওয়া, তাদেরকে শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গীবতের কারণে মানুষের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, যে গীবত করবে, যার দোষটি আলোচনা করবে, সেই দোষগুলো তার কাঁধের মধ্যে চলে আসবে। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি অনেক আমল নিয়ে দাঁড়াবে, কিন্তু দেখা যাবে যে সে তার আমলগুলো আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। কি জন্য শূন্য হয়ে যাচ্ছে? সে দুনিয়াতে গীবত করার কারণে ওই গীবতকারীকে আল্লাহ তাআলা যার দোষ চর্চা করা হয়েছে তার দোষগুলো তার কাঁধে দিয়ে তাকে মুক্ত করে দিবে। একটি ওয়াকিয়া, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলো এবং বলল, হে আল্লাহর ওলি, অমুক গ্রামে আপনার নামে একজন লোক খুব গীবত করে, আপনার সমালোচনা করে। তখন সে এই খবরটি পাওয়ার পরে সে কিছু মিষ্টি কিনে ওই ব্যক্তির কাছে দিয়ে বলল যে তুমি এই মিষ্টিগুলো ওই ভাইয়ের কাছে দিয়ে আসবে। তখন আশ্চর্য হয়ে বলল যে আপনার নামে সে গীবত করে, আপনার সমালোচনা করে, কিন্তু তার জন্য আপনি মিষ্টি পাঠাচ্ছেন, এর কারণ কি? তখন বলল, সে তো আমাকে বড়ই উপকার করে, কারণ সে আমার সমালোচনা করে, আমার গীবত করে, সে আমার গুনাহগুলোকে নিয়ে নিচ্ছে আর তার নেক আমলগুলো আমি নিয়ে নিচ্ছি, এই জন্য আমি তার জন্য মিষ্টি পাঠাচ্ছি। তো এই গীবতের এত পরিণতি, সেজন্য আমরা আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে এই গীবতের যে পরিণতি রয়েছে সে সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করব। কারণ এই ব্যাপারটা আসলে খুবই একটা সহজ ব্যাপার হয়ে গেছে। সহজ, আমরা একসাথে দুই বন্ধু বা একসাথে মজলিসে বসলেই গীবতের চর্চা শুরু হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আমরা পালন করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, সে মুক্তি পেয়ে গেল। তো আমরা অযথা আসলে প্রয়োজন ছাড়া কোনো কথা না বলে আমরা আল্লাহ তাআলা যে জিকির রয়েছে, দুরূদ শরীফ রয়েছে, সেগুলো যদি আমরা আমল করি তাহলে দেখা যাবে এই গীবত থেকে আমরা দূরে থাকতে পারবো। কারণ আমরা যখনই যে কোনো একটা আলোচনা করব, ঘুরে ফিরে আস্তে আস্তে গীবতের চর্চার মধ্যে আমরা চলে যাই। তো সেজন্য আমরা চুপ থাকবো যতটুকু সম্ভব, আর প্রয়োজন যতটুকু সম্ভব আমরা আল্লাহ তাআলার জিকির, দুরূদ শরীফ এবং অন্যান্য যেই তাসবিহগুলো রয়েছে সেগুলো আমরা আদায় করে আমাদের সময়টাকে অতিবাহিত করব। আপনি চমৎকার বলছেন মুফতি জাহিদুর রহমান। আমরা একই পরিবারে বসবাস করি এবং দেখতে পেয়ে আমরা এক ভাই আরেক ভাইয়ের গীবত করছি, অথবা এক ভাই তার ওয়াইফের বিভিন্ন কথা তার অন্য ভাইকে বলছেন, অথবা তার বোনকে বলছেন, অথবা ওয়াইফ তার ভাই বোনকে তার স্বামী সম্পর্কে বলছেন। এগুলাতে গীবত হবে কিনা বা এগুলির পরিণতি কি হবে? আসলে এটা তো এখন খুব সহজ হয়ে গিয়েছে যে একসাথে কয়েকজন বসলেই আমরা মনে করি যে আসলে বিষয়টা গীবত হচ্ছে না, কিন্তু এটা কোরআন হাদিসের আলোকে গীবতের পর্যায়ে পড়ে যাচ্ছে। আমরা হাসতে হাসতেও কিন্তু গীবত করে ফেলতেছি। আমরা খুব সাধারণভাবে নিয়ে নিয়েছি, বসলেই বলে ফেলি যে অমুক ভাই এই কাজটা করলো, অমুকের ভিতরে এই দোষটা আছে, অমুকে দেখতে একটু খাটো, বা অমুকের নাকটা একটু বোচা, এই যে কথাগুলো বলি, অথচ এই কথাগুলো কিন্তু সবগুলো কথাই গীবতের আওতায় পড়ে যায়। আর গীবত থেকে আমাকে অবশ্যই বাঁচতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তো রয়েছে যে মান সাতারাল মুসলিমিনা আওরাতাহু সাতারাল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামা, যে যেই ব্যক্তি তার একজন ভাইয়ের কোনো দোষ ত্রুটিকে গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তার গুনাহগুলোকে গোপন রাখবে। আপনি সুবহানাল্লাহ। চমৎকার বলছেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পশ্চাদে এবং মানুষের সামনে পিছনে যারা মানুষকে ছোট করে গীবত গায়, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের জন্য রয়েছে ধ্বংস এবং তারা ওয়াইল নামক দুর্যোগে তারা বসবাস করবে, যেটা খুবই ভয়ানক একটি জায়গা। এই গীবত আমাদের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয়, রোজাকে আমাদের হালকা করে দেয়। এই জন্য গীবত থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটি মাস হচ্ছে মাহে রমজান মাস। মাহে রমজান মাসে আমরা খাবার খাচ্ছি না, দিনের বেলা পানাহার করছি না, আমাদের হালাল জিনিসকে আমরা ভক্ষণ করছি না,
কিন্তু আমরা কি পারি না যে এই মাহে রমজান মাস থেকে শিক্ষা নিতে, যে আমরা আজ থেকে আর কারো গীবত করব না? যদি আমরা গীবত ছাড়তে না পারি তাহলে কিন্তু আমাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গীবত মুক্ত হয়ে, পরচর্চা মুক্ত হয়ে, পরনিন্দা মুক্ত হয়ে, অন্যের বহতান মুক্ত হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।